আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে স্বাগতম জানাই। খুব ভোরবেলা থেকেই গৃহিণীদের কাজ শুরু হয়। প্রথমে এখানে আমি মৌরি আর মেথির একটা পানি গরম করতে দিয়েছি। এটা সারারাত ভিজানো ছিল। তারপরে এটা এখন ফুটতে থাকুক। অপর পাশে কিন্তু আমি আটাও বসিয়েছিলাম গরম পানি। আটার কাইটা খুলে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকো রুটি বানানো যায়। এই যে আমার সবকিছু যন্ত্রপাতি রেডি, আর এখন চুলাটা অফ আছে। এদিকে হটপটও রেডি করে রেখেছি, আর হটপটের মধ্যে একটা কাপড় দিয়েছি। এই কাপড়ের মধ্যে রুটি রাখলে রুটিটা ঘামায় না। না হলে হটপটে রাখলে দেখা যায় কি রুটিটা উপর দিক দিয়ে নিচ দিক দিয়ে ঘামিয়ে যায় গরম রুটি। আর এদিকে হচ্ছে যে আমার ছোট্ট মা পাখিটা, সে হচ্ছে এখন বেলুন নিয়ে যাবে। আর দেখেন সে বেলুন নিয়ে আবার লুকাইতেছে, বলতেছে কোথায় কোথায়। এত বড় বেলুনটা সে যে লুকিয়েছে সে কিন্তু বুঝতে পারতেছে না যে তার এটা আমি দেখতে পারতেছি। এই যে আমি সবগুলো রুটি গোল গোল করে করে নিয়েছি, তারপরে এখন রুটিগুলো বানিয়েও নিচ্ছি। ঝটপট করে ভেজে হটপটে রেখে দেব। তারপরে হচ্ছে অন্য কাজ শুরু করব। কিছুক্ষণের মধ্যে আমার চুলার একটা চুলা অলরেডি কম গ্যাস আসতেছে। তারপরে দেখা যাবে ২টা চুলো আমি আর কাজ করতে পারবো না, তাই আগেই রুটিটা ভেজে নিলাম। রুটিটা যদি খুব ভালো তাপে ভাজা হয় তাহলে খুব সুন্দর হয়। আর দেখতেই পেয়েছেন আমার রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। এটার একটা টিপস হচ্ছে যে আপনি ৩ উল্টানে রুটি ভাজবেন। যদি ৩ বার উল্টান, প্রথমে একবার দিবেন, তারপরে আরেকবার দিলে দেখবেন যে ২ পাশ যখন হয়ে যায় তারপরে খুব সুন্দর রুটিটা ফুলে ওঠে। আর সফট রাখার টিপস হচ্ছে অবশ্যই গরম পানি দিয়ে আটাটা খুলবেন, কাই খুলে নিবেন, তাহলে আপনার রুটিগুলো খুব সফট হবে। সারাদিনই থাকলে কখনো শক্ত হবে না, সফটই থাকবে। এদিকে হচ্ছে যে আমার ভিম লিকুইড শেষ হয়ে গেছে, এটাকে এখন আমি রিফিল করে নেব। এইভাবে কাজের সময় দেখা যায় ছোট ছোট কাজগুলো করে নিতে হয়। অনেক সময় হয় যখন আমার মনে থাকে আমি রাতেই করে রাখি, তবে সব সময় তো সব কাজ মনে থাকে না। আর এদিকে ভাতের চালটাও গরম করে নিয়েছি। ওই যে বললাম গ্যাস চলে যাবে, অলরেডি অনেকটাই কমে গেছে, যার কারণে আমি পানির কেটলিতে পানি গরম করে তারপরে হচ্ছে যে ভাতে দিচ্ছি। আর অপরদিকে আমি এখানে মাছও ভেজে রাখবো, মাছ রান্না করব। আর এখানে সব কাপের মধ্যে আমি অল্প একটু করে মধু দিয়েছি, ১ চামচ করে। এটার সাথে দেখা যায় মধু ছাড়াও খেতে মিষ্টি লাগে, তারপরে এখানে দেখা যায় দেওয়া হয়। মধু খাওয়াও তো শরীরের জন্য ভালো, যার কারণে অল্প করে দেওয়া হয়। আবার হাজবেন্ডেরটা দেওয়া হয় না, তাকে মিষ্টি এমনিই দেওয়া হয়। অনেক সময় দেই, অনেক সময় দেই না। আর এদিকে হচ্ছে রুটির সাথে একটা সবজি করব, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। রুটির সাথে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমার ভাত হচ্ছে, তারপরে মাছও আমি ভেজে রেখেছি। আর এদিকে হচ্ছে এখন আমি সবজিগুলো কেটে নেব এক তরিতে। তো আমার সবজি কাটা তো হয়ে গেল। এখন হচ্ছে আমি প্রেসার কুকারে ২টা বা ৩টা সিটি দিয়ে নেব। এখানে আমি কিছু ডালও নিয়েছি, অল্প করে নিয়েছি। মুসুর ডাল আর মুগ ডাল। চাইলে আরো অনেক ধরনের ডাল দেওয়া যায়, আবার ডাল না দিলেও হয়, বা শুধু যেকোনো এক ধরনের ডাল দিলেও হয়। তো এই সবজিতে আমরা সবসময় নিরামিষ বলি যে এটার মধ্যে ডাল দেই, ডাল দিলে ভালো লাগে খেতে। এরপরে হচ্ছে এখানে আমি লাউ, আলু, বরবটি, পটল আর টমেটো কেটে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে দিয়ে ২টা সিটি দিয়ে নেব। তো সবগুলো দিয়ে দিয়েছি। আর মশলা বলতে এখানে দেব হচ্ছে যে এই যে সামান্য পরিমাণের আহ লবণ দিব তো পরিমাণ মতো, তারপরে হচ্ছে যে অল্প পরিমাণের একটু আদা রসুন বাটা দেব। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে স্বাদ ভালো আসে। তারপরে পরে কিন্তু আমি ছিটি দিয়ে আবার রসুন দিয়ে একটা বাগারও দেব। আর দিয়েছি অল্প পরিমাণের হলুদ। এইভাবে এই সবজিটা করে খেয়ে দেখবেন, যারা এখনো করেননি তারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। রুটি ভাত যে কোনো কিছুর সাথেই না এটা খুব ভালো লাগে। আর অ্যাজ ইউজুয়াল আমি যেই কাজটা করি, রান্না বসিয়ে দিয়ে এই জায়গাটা ক্লিন করে নেই প্রতিদিনই। রাতে যদিও একবার করে রাখি, তারপরে আবারও করি। তো
এটা আমি দেখা যায় যে করে তারপরে এখানে খাবার রাখি। অনেক সময় দেখা যায় না যে বাড়তে গিয়ে কিছু পড়ে যায়, তাতে উঠিয়ে নিতে তখন আর খারাপ লাগে না। দেখা যায় পরিষ্কার থাকলে সেই জায়গা থেকে তো উঠানো যায়ই। তো এই যে আমার ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি ভাতটা নামিয়ে সবজিটা বসিয়ে দেব। আর সবজিটা বসিয়ে ২ টা আ সিটি দিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। তারপরে শুধু আমি সবজিটাকে বাগার দিয়ে নিব, যা ফোড়ন বলে, যে যেটা আসলে বলেন। আমরা তো বাগারই বলি। রসুন দিয়ে আমি একটা বাগার দেব। রসুনের সেটার সাথে রসুন, তারপর হচ্ছে কখনো কালো জিরে দেই, কখনো আবার আ শুধু জিরে দেই। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। তারপরে হচ্ছে যে এখন কেটে রাখা রসুনগুলো দিয়ে দিব। এই রসুনটাকে বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি কালো জিরা দেব, আর একটা শুকনো লঙ্কা, মানে শুকনো মরিচ, আর হচ্ছে যে তেজপাতা দেব। অনেক সময় দেই, অনেক সময় দেই না। এই যে একটা শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা। যদি হোটেল স্টাইলে ঘ্রাণটা পেতে চান তাহলে অবশ্যই দারচিনি, তেজপাতা এগুলো দিবেন। এগুলো দিলে না অনেক বেশি স্বাদ হয়, একবারে হোটেলের মতো মনে হয়। আর ওই সবজিটার মধ্যে পরে না আমি আমার বারান্দা থেকে এক মুঠ মিষ্টি আলু শাক এনেও দিয়েছি। এই সবজিটায় শাক, পুঁই শাক বা মিষ্টি আলু শাক দিলে ভালো লাগে। লাউ শাক, পুঁই শাক, মিষ্টি আলু শাক এগুলো। অন্য শাক সেভাবে ভালো লাগে না। তো এই যে আমার ফোড়নটা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে, তারপরে আমি এটা সবজির মধ্যে ঢেলে দিলাম। তো এভাবে করলে দেখা যায় আমার গ্যাস কিন্তু অনেক কমে গেছে। আমি অনেক সময় লাগিয়ে করেছি। এজন্য দেখা যায় যে প্রতিদিন না এক সময়ে যায় না। তারপরে ওই ফ্রাই প্যানটার মধ্যে আবার একটু সবজি নিয়ে তারপরে ওইটার মধ্যে দিয়েছিলাম। এভাবে করলে ভালো হয়। এই তো এরপরে হচ্ছে যে আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেব। আর যদি আপনারা চান যে বাগারটা দেওয়া হয় ওইখানেও পাঁচফোড়ন আস্ত থাকলে দিয়ে দিতে পারেন, তাহলে এই পাঁচফোড়নের গুঁড়োটার মানে গুঁড়াটা না দিলেও হয়। তো আমি রান্না করতে করতে যে বাগার দিয়েছি চারদিকে তো তেল ছিটে এসেছে, সেটাও ক্লিন করে নিচ্ছিলাম। আবার পরেও করব। দেখা যায় যতক্ষণ থাকি অতক্ষণ মানে হাত চলতেই থাকে, কিছু না কিছু করতেই থাকি। আর এই যে পাঁচফোড়নের এইভাবে আমি ফাঁকি করে রেখে দেই। অনেক সময় বুট বাগার দিলে তার মধ্যে দেই, অনেক সবজির মধ্যে দেই। মিক্সড যে সবজিটা করা হয় সেটার মধ্যেও দেই। খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করবেন। এটা অনেক মজা হয়। রুটি দিয়ে তো অনেক বেশি ভালো লাগে। রুটি, পরোটা, ভাত। আমার বাচ্চারা ভাত দিয়েও অনেক পছন্দ করে। এভাবে ওরা এই সবজিটা শুধু শুধু বাটিতে নিয়েও খায়। এতটা পছন্দ করে আমার ছেলে। তারপরে এই যে সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আমি আমার খাওয়ার সময় একটু চাও করে নিয়েছি। তারপর হচ্ছে যে রুটি এখানে আছে, আর আমার ছেলে এরপরে চলে এসেছে। ওর আবার দুপুরে পরীক্ষা আছে। তখন ওর পরীক্ষা চলতেছিল। এখন অবশ্য পরীক্ষা শেষ হয়ে গেছে, যে সময় আমি ভিডিওটা করেছিলাম। আর আমার ছোট বেবি এদিকে ভাইয়ের খাতায় খুব সুন্দর লেখালেখি করে নিয়েছে। সেও তো লেখাপড়া খুব ভালো, অনেক ভালো সে লেখাপড়া জানে, দেখতেই পারতেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ